ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরই বাড়ছে পাটের আবাদ। জেলার ৯টি উপজেলার মধ্যে নবীনগর, নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় পাটের আবাদ হয় সবচেয়ে বেশি। চলতি মৌসুমে জেলায় ৪,৪৪৫ হেক্টর জমিতে পাটের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৪,৮০০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,২০০ মেট্রিক টন। কৃষি বিভাগ জানিয়েছে, নিম্নাঞ্চলে পাটের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও জেলায় সার্বিক উৎপাদন ভালো। ইতোমধ্যে দেশি ও তোষা জাতের পাটের কর্তন শেষ হয়েছে। অবশিষ্ট পাট ঘরে তুলতে সময় লাগবে আরও ২ সপ্তাহ। তবে নাসিরনগর উপজেলায় অসময়ে বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণে পাটের ফলন কিছুটা ব্যাহত হয়েছে। সাধারণত কানি প্রতি ৮ থেকে ১০ মণ পাট পাওয়া গেলেও তা কমে দাঁড়িয়েছে ২ থেকে ৩ মণে। এতে করে উৎপাদন খরচও উঠাতে পারবে না বলে জানান সেখানকার কৃষকরা। ফাট নাই, ওই অন্য বছর তো মনে করেন আমরা ৬ কানি ৭ কানি ৮ কানি ক্ষেত করছি, ৭ মণ ৮ মণ ৯ মণ ১০ মণ পাইছি, ১০ মণও হয়েছে। এই বছর ফাট ক্ষেত করে বললেই কেটে লেছে পুয়ে কাটার পরে আদা মাদা হয়েছে বৃষ্টি নাইলে আমার গেছে গা। আমার প্রায় টোটাল আমার ২৭,০০০ টাকা আমার কষা গেছে, আমার কাড়ানি ফালানি লয়া। আমি ফাট বেচছি আমি ১৮,০০০ টাকা। হ্যাঁ, আমার আরো ১২,০০০ টাকার মতন আমার লস আছে। এদিকে বন্যায় কিছুটা ক্ষতির কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৪৪৫ হেক্টর। আমাদের অর্জন হয়েছে ৪,৮০০ হেক্টরের মতো। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,২০০ মেট্রিক টন। তো আমাদের মাঠের যে সার্বিক পরিস্থিতি ছিল, বেশিরভাগ জায়গায় কিন্তু ভালো। কিছু জায়গায় বিশেষ করে নাসিরনগরের নিচু এলাকাগুলোতে বিগত সময়ে একটা সাম্প্রতিক বন্যা হয়েছিল। বন্যার কারণে আপনার কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ওভারঅল ব্রাহ্মণবাড়িয়ার চিত্রটা কিন্তু খুবই ভালো। প্রণোদনার আওতায় এনে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।